তো চলো আজকে আমরা যেটা পড়ব সেটা হলো তোমাদের ক্লাস 10-এর ফাদার্স হেল্প। তো কি পড়ব না ফাদার্স হেল্প। কার লেখা? এটা আর কে নারায়ণের লেখা, আমরা সকলেই দেখতে পাচ্ছি। এবার ফাদার্স হেল্প এর অর্থ কি না বাবার সাহায্য। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। কি বলছে যে আর কে নারায়ণ ইংরাজি সাহিত্যের, ইংলিশ লিটারেচার মানে হচ্ছে যে ইংরাজি সাহিত্য, ঠিক আছে। তো ইংরাজি সাহিত্যের ওয়ান অফ দ্য লিডিং ফিগার, লিডিং মানে যারা লিড করে, এখানে বলতে চেয়েছে যে অগ্রদূত, যে ইংরাজি সাহিত্যের বিভিন্ন অগ্রদূত আছে তাদের মধ্যে আর কে নারায়ণ অন্যতম। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ। তো তার উল্লেখযোগ্য কার্যগুলির মধ্যে যে তোমার মালগুড়ি ডেজ আর অ্যান্ড দ্য গাইড। তো তার উল্লেখযোগ্য কার্যগুলির মধ্যে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড এই দুটিকে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তো কি বলছে? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে তিনি মানে প্রাপ্ত হয়েছিলেন বা তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছিল দ্য সাহিত্য একাডেমি। কি সম্মান? না সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে ওনাকে ভূষিত করা হয়েছিল ইন 1958 ফর দ্য গাইড। ওই যে বললো ওখানে দুটি উল্লেখযোগ্য তোমার এখনই যে বলা হয়েছে মালগুড়ি ডেজ আর দ্য গাইড, তার মধ্যে দ্য গাইডের জন্য তিনি কি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। এবার দেখো দ্য স্টোরিটার ব্যাপারে কিছু এখানে তথ্য দিয়েছে ছোট করে, আর বাকি তথ্য আমাদের কি না বইয়েতে দেওয়া আছে। তো এখানে আমি 2 লাইন বলবো, তারপরে বাকিটা আমরা রিডিংয়ে চলে যাব। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ। তো কি বলছে যে এই গল্পটি আসলে ওই যে মালগুড়ি ডেজ ওনার অন্যতম যে একটা বিখ্যাত লেখা সেখান থেকে গৃহীত হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন, ঠিক আছে, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। তো কি একজন যুবক ছেলে স্বামীনাথন যে স্কুলে যেতে চায় না। আনউইলিং, আনউইলিং মানে কি হু, হু মানে যে, আনউইলিং মানে অনিচ্ছুক, মানে যেতে চায় না। গো টু স্কুল মানে স্কুলে যেতে চায় না, তাকে নিয়ে পুরো গল্পটা। এবার চলো আমাদের গল্পতে আসা যাক। পুরো গল্পটা পড়লেই আমরা বুঝতে পারবো যে লেখক তাকে নিয়ে কি কি বলতে চেয়েছে। তো চলো আমরা এবার পড়াটা শুরু করি, ঠিক আছে। বলছে দেখো লাইং ইন বেড মানে কি? লাইং মানে সবাই জানি যে শুয়ে থাকা। তো কি বলছে? বেডে শুয়ে থাকা অবস্থায়। এখানে বলতে চেয়েছে লাইং ইন বেড। দেখো কন্টিনিউয়াস টেন্সই দেওয়া আছে লাইং, ঠিক আছে। লাইয়ের সাথে আইএনজি আছে, সেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্সে কী বলছে? লাইয়ের সাথে আইএনজি আছে, সেহেতু দেখো কি বলতে চাইছে যে বেডে শুয়ে থাকা অবস্থায় স্বামী রিয়েলাইজড, স্বামী কি অনুভব করলো, উইথ এ শাডার মানে কম্পন, তীব্র ঝাঁকুনি। শাডার মানে কি কম্পন বা ঝাঁকুনি, মানে শরীরে কি ঝাঁকুনি দিয়ে উঠলো। দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং মানে এখানে বলতে চেয়েছে যে স্বামী কি চমকে উঠলো, যেটা সোমবার সকাল, মনডে মর্নিং। ইট ওয়াজ মনডে মর্নিং, এটা কি ছিল? এটা সোমবার সকাল। তারপর বলছে দেখো ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা তার মনে হচ্ছে যে কিছু মুহূর্ত আগেই এটা শুক্রবার ছিল। ইট ওয়াজ ফ্রাইডে মানে কি না এটা শুক্রবার ছিল। অলরেডি মনডে ওয়াজ হেয়ার, কিন্তু কি মানে মনে হচ্ছে আগে থেকেই সোমবার এসে উপস্থিত। কি না আগে থেকেই সোমবার এসে উপস্থিত, মানে পুরো একদম ও যে শুক্রবারে স্কুল থেকে এসে শুয়েছে তারপরেই ওর মনে হচ্ছে যেন একবারে সোমবার চলে এসেছে, মাঝের সময়টা ওর একদম মাথা থেকে মুছে গেছে, সেই রকম একটা ওর অনুভূতি জাগলো মনে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে কি মনে করলো যে সে যাতে তাকে স্কুলে যেতে না হয়। কি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল মানে সে স্কুলে যেতে যাতে না হয়, সে এটা ভাবলো। অ্যাট 9 o'clock মানে কি বলছে? অ্যাট 9 o'clock মানে ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে চিৎকার করা। স্বামীনাথন কী করলো? চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক। মানে কি বলছে? হেডেক মানে মাথা যন্ত্রণা। বলছে যে আমার ভীষণ মাথা যন্ত্রণা, এরকমও বলতে চাইছে যে আমার বিশাল মাথা যন্ত্রণা। কী হয় অনেক সময় আমরা স্কুলে যেতে না চাইলে কি করি
না মিথ্যে কথা বলে ছোটো ছেলেরা সচরাচর যেটা করে যে আমার মাথা যন্ত্রণা করছে বা পেটে যন্ত্রণা করছে, ও ঠিক সেই রকমই করলো, যে চিৎকার করে উঠলো বিছানায় শুয়ে থাকা অবস্থায় যে আই হ্যাভ এ হেডেক, মানে আমার মাথা যন্ত্রণা করছে 9টার সময় চিৎকার করে বললো। মাদার জেনারসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা খুব নরমভাবে কি বললো স্বামীকে, যে ঠিক আছে অসুবিধা নেই, ও বাড়িতে মাইট স্টে অ্যাট হোম মানে সে বাড়িতে থাকতে পারে, ঠিক আছে, ওর মা ওকে সম্মতি দিল। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. এবার দেখো অ্যাট 9:30 মানে 9:30 সময়, when he ought to মানে উচিত, ঠিক আছে, ought to মানে কি উচিত, have been in the school prayer hall, তো কি যখন তার 9:30 সময় স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত, তখন স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, তখন কি ও মায়ের যে বলছে দেখো বেঞ্চ ইন দ্য মাদার্স রুম মানে মায়ের রুমে যে বেঞ্চ আছে সেখানে শুয়ে আছে। তো কি বলছে যে 9:30 সময় যখন ওর প্রেয়ার রুমে থাকা উচিত যেখানে স্কুলে, সে জায়গায় ও স্কুলে না গিয়ে বেঞ্চ মানে মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে, সেটাই বলছে লেখক। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলো তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, মানে তোমার কি আজ স্কুল নেই, ওর বাবা জিজ্ঞাসা করলো। হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা যন্ত্রণা, স্বামী উত্তর দিল। ওর বাবা কি বলছে দেখো, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাবা বলো বোকা বুদ্ধু, উঠতে, ড্রেস আপ মানে কি, ড্রেস আপ মানে পোশাক পরে নিতে বলছে, যে পোশাক পরো অ্যান্ড গো চলে মানে যেতে বলছে ওকে, চুপচাপ ড্রেস পরো আর চলে যাও, সেটাই বলছে। আবার ও বললো হেডেক, হেডেক মানে মাথা যন্ত্রণা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ, দেখো লোপ মানে হচ্ছে যে রুটি, ঠিক আছে, লোপ মানে কি না রুটি, অ্যাবাউট লেস, লেস মানে কম, অন সানডেজ মানে কি বলছে যে সানডে রুটি কম খাও, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে, মানে কি বলছে যে তুমি সানডে যদি রুটি কম খাও তাহলে মনডে তুমি মাথা যন্ত্রণা ছাড়াই উঠবে, মানে তুমি যে ওর বাবাকে ওকে এইটা কারণ বোঝাচ্ছে যে তুমি সানডে বেশি রুটি খেয়েছিলে যার কারণে তোমার হেডেক হচ্ছে। এবার ও বাবা কি বলছে ওকে, যে তুমি সানডে একটু কম রুটি খাও, মানে লেস অ্যাবাউট, লোপ অ্যাবাউট লেস, কী বলছে কম রুটি খাও, তাহলে সোমবার সকালে তুমি মাথা যন্ত্রণা ছাড়াই উঠতে পারবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী নিউ মানে জানতো, হাউ স্ট্রিক্ট কতটা কঠোর, হিজ ফাদার তার পিতা, কুড বি মানে হতে পারে, ঠিক আছে, কুড মানে পারা, ঠিক আছে, বলছে কতটা কঠোর ওর বাবা যে হতে পারে সেটা ও জানতো। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, মানে কি ও নিজের ট্যাকটিক্স চেঞ্জ করলো, মানে ও দেখলো যে ও যখন আমি মাথা যন্ত্রণা করে বারবার বলছি তবু বাবা শুনছে না, হ্যাঁ, তখন ও কী করলো না নিজের কৌশল পরিবর্তন করলো। এবার দেখো কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, বলছে আমি কি আই কান্ট গো, এটা হচ্ছে আই ক্যান নট গো বলতে পারো, আই কান্ট গো বলতে পারো, ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে আই ক্যান নট গো মানে আমি যেতে পারবো না, সো লেট, সো মানে এত, লেট মানে দেরিতে, টু দ্য ক্লাস মানে ক্লাস আমি এত দেরিতে ক্লাস যেতে পারবো না, সেটা এরপর ওর বাবাকে বলছে। ওর বাবা যখন মাথা যন্ত্রণা নিয়েও শুনলো না তখন ও এই ট্রিকটা ওর বাবার ওপর লাগাচ্ছে। তো দেখো পুরো ঘটনা আমরা এতক্ষণ যাকে নিয়ে পড়ছিলাম, এই যে ছেলেটা স্বামীনাথন চুপচাপ শুয়ে আছে দেখো বেঞ্চের ওপরে, আর ওর বাবা দেখো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, পুরো ঘটনাটা আমরা পড়ছিলাম এতক্ষণ, দেখো চুপচাপ শুয়ে আছে। হ্যাঁ, তো চলো এবার আমরা নেক্সট প্যারাতে যাই, ওখানে দেখি ওর ব্যাপারে কি বলছে। তো ওখানে ওর বাবাকে কি অজুহাত দিল যে না আমি এত লেট হয়ে গেছে স্কুলে যেতে পারবো না, কিন্তু এরপরে ওর বাবা কি বলছে দেখো, খুব মজাদার গল্পটা, তোমরা পড়তে থাকো আমার সঙ্গে সঙ্গে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা কি ফল্ট, কার ফল্ট না ওই স্বামীনাথনের ফল্ট, এটা ওর বাবা বলছে যে এটা তোমারই ভুল,
কি তোমাকে যেতেই হবে স্কুলে, ওর বাবা ওকে ছাড়বে না। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। ছেলেটি কি বলছে দেখো, বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, মানে কি তাহলে শিক্ষক কি ভাববেন, ইফ আই গো সো লেট, মানে আমি যদি এত দেরিতে যাই তাহলে কি বলছে, শিক্ষক কী ভাববে, টিচার কী ভাববে সেইটা বলছে। এবার ওর বাবা বলছে টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট। তুমি তোমার মানে শিক্ষক মশাইকে বলে দেবেন যে বলে দেবে যে তোমার হেডেক ছিল, মাথা যন্ত্রণা ছিল, যে যার কারণে তুমি লেট করেছো, সিম্পল। তো ওর বাবাটা ওকে, ছেলেটি যখন আবার ওকে অজুহাত দিল যে আমি যদি এত লেটে যাই আমাকে টিচার কি বলবে, তখন কি করলো না, যে তুমি তোমার টিচারকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা ছিল যার কারণে তুমি দেরিতে এসছো, ব্যাস। নেক্সট কি বলছে দেখো, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। হি উইল স্কোল্ড মানে তিনি আমাকে বকাবকি করবেন। স্কোল্ড মানে কি, বকাবকি করা, কাউকে বকাবকি করা ইংরেজি কি না স্কোল্ড, দেখতে পাচ্ছ, স্কোল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন, ইফ আই সে সো, যদি আমি এই রকম বলি, বা ও কি বলছে যে আমি এই কথা যদি বলি তাহলে টিচার আমাকে বকাবকি করবেন। উইল হি, ওর বাবা কি বলছে, করবেন। লেট আস সি, চলো দেখি, মানে বাবারা কি বলে এরকম বলে, দেখবে যখন আমরা কোনো, ঠিক আছে বলবে, বেশ ঠিক আছে বলবে, চলো দেখি কীরকম বলে। তো ওর বাবা সেইটাই বলছে যে তিনি বকবেন, লেট আস সি মানে চলো আমরা যাই দেখি। ওর বাবা বলছে হোয়াট ইজ হিজ নেম, ওর বাবা বলছে কি ওনার নাম কি, স্যামুয়েল। ছেলেটা কি বললো যে স্যামুয়েল। স্যামুয়েল কার নাম না টিচারটার নাম। ওর বাবা বা ওর মধ্যে এতক্ষণ যে প্রশ্ন উত্তর হচ্ছিল তা ওই টিচারটিকে নিয়ে হয়েছিল। এবার টিচারটির নাম কি বললো না স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। ডাজ হি অলওয়েজ, অলওয়েজ মানে কি সর্বদা, তিনি কি সর্বদাই স্কোল্ড মানে বকাবকি করেন, দ্য স্টুডেন্টস মানে ছাত্রদেরকে কি সর্বদাই বকাবকি করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, কে বলছে, এবার স্বামীনাথন বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। অ্যাংরি মানে কি রাগী, রাগী লোক, তিনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি সেই সব ছেলেদের সাথে খুবই মানে রাগীভাবে ব্যবহার করেন যারা কি হু কাম ইন লেট, যারা খুব দেরিতে আসে। তো একের পর এক বাহানা দিয়েই যাচ্ছে, মানে ও স্কুলে যাবার কোনো ইচ্ছাই নেই। ও প্রথমেই দেখলে যে ও ঝাঁকুনি দিয়ে উঠেছে, মানে সোমবার সকাল মানে উঠি স্কুলে যেতে হবে। আমরা জানি যে শুক্রবার ও এসে হয়তো ছুটি ছিল কোনো কারণে, শনি রবিবার পেরিয়ে গেছে, তারপর ও একদম সোমবার সকাল থেকে একদম ওর শরীরে ঝটকা, মানে একদম ঝাঁকুনি দিয়ে উঠে, তীব্র কম্পন, যে স্কুলে যেতে হবে নাম শুনে। যখন দেখলো ওর বাবা ছাড়ছে না তখন ও একের পর এক অজুহাত দিতেই থাকছে, অজুহাতের কোনো শেষ নেই, তবু ওর বাবা ওকে ছাড়বে না। I would not like to go late to Samuel class, কি বলছে যে আমি স্যামুয়েলের ক্লাসে অন্তত মানে দেরিতে যেতে পছন্দ করি না। আই উড নট লাইক মানে কি বলছে, আমি স্যামুয়েলের ক্লাসে, মানে ওই টিচারের নাম বলছে যে ওনার ক্লাসে দেরিতে যেতে আমি পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট। হোয়াই নট মানে কেন বলো না, হোয়াই নট টেল মানে কেন বলো না ইয়োর হেডমাস্টার তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যাবাউট ইট এইটার ব্যাপারে, মানে কি বলছেন যদি তিনি এতটাই রাগী হন তাহলে তোমরা হেডমাস্টারকে এইটার ব্যাপারে কেন বলো না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। দে সেড মানে দে সে তারা বলে, দ্যাট ইভেন এমনকি, ইভেন মানে কি এমনকি, দ্য হেডমাস্টার, হেডমাস্টার মানে কি যা প্রধান শিক্ষক, যে যিনি স্কুলের প্রধান শিক্ষক থাকেন তাকে হেডমাস্টার বলা হয়। ইজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত বা ভয় পাওয়া, অফ হিম মানে কি বলছে, তো তারা বলে যে এমনকি হেডমাস্টার পর্যন্ত নাকি তাকে ভয় পায়, মানে ওই যে স্যামুয়েল নামক টিচারটা আছে তিনি এত রাগী। ওর বাবা কি বললো যে তুমি তো বলতে পারো, তিনি যদি এতই রাগী হন তাহলে হেডমাস্টারকে এই ব্যাপারে বলো। এবার কি বলছে যে হেডমাস্টার মানে ওই স্যামুয়েল বলে যে টিচারটা আছে উনি এতটাই রাগী যে হেডমাস্টার নাকি তাকে ভয় পায়। ঠিক আছে, বাকি পড়া তোমরা ভিডিওর পার্ট 2-তে পেয়ে যাবে। ঠিক আছে।